নমস্কার। অক্ষয় প্রতুল অকপটে আপনাদের স্বাগত। আজকে যে সংবাদ বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি বলতে চাইছি সেটা হলো, বিগত দিন আমি বলেছি যে বর্তমানে ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ধর্মীয় উৎপীড়ন বা অত্যাচার, ধর্মের ভিত্তিতে যে অশান্তি চলছে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি। দেখুন, মানুষ শিক্ষিত বা মানুষ কথা বলার পরে ধর্ম জাত এসব তো সৃষ্টি হয়েছে। আজকে যে বিষয়টা হচ্ছে যে মানুষের সৃষ্টি করা বিষয়ের উপরে দাঁড়িয়েই মানুষ জাতাকলে পড়ে গেছে। আমরা যেমন বলতে চাইছি যে যেমন ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ হোক বা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ বন্ধ হোক, ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হোক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। শুধু তাই নয়, বিশ্ব জুড়ে যে ঠান্ডা যুদ্ধ চলে, যার ফলে প্রচুর মানুষের বা অসহায় শিশু নরনারী তাদের জীবন দিতে হয়, এই জায়গা থেকে সভ্য সমাজকে বেরিয়ে আসতে হবে। আর সেটা কারা করতে পারবেন? বিভিন্ন দেশের সুচিন্তিত রাষ্ট্রনায়করা। আমি এই কথাগুলো কেন বলছি? আজকে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয় 1971 সালে। তার আগে 1947 সালে ভারত ভেঙেই পাকিস্তান তৈরি হয়, আর বাংলাদেশ ছিল পাকিস্তানেরই অংশ। 1971 সালে যুদ্ধে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়। এই বাংলাদেশেই বাংলা ভাষা আন্দোলনের দাবিতেই একটা সময় প্রচুর মানুষের রক্ত দিতে হয়েছিল। তার জন্য রাষ্ট্রপুঞ্জের ইয়েতে আজকের দিনে দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হয়েছে, শুধু বাংলাদেশে সেই ভাষা আন্দোলনের কারণেই, ভাষা আন্দোলনের জন্য। তাই আমরা আবার আপনাদেরকে বলছি, জানাতে চাইছি যে আপনারা সমস্ত সংবাদ মাধ্যমে খবর দেখছেন, জানছেন, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি। আমাদের দেশেও প্রধানমন্ত্রী, বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। সকলে মিলিতভাবে যদি এই গোটা বিষয়টার উপরে রাষ্ট্রপুঞ্জকে চাপ সৃষ্টি করা যায় এবং অন্যান্য দেশগুলোকেও সাথে নিয়ে, মানুষের ভেদাভেদ, উঁচু জাতি নিচু জাতি, বিভিন্ন ধর্মের, গায়ের রঙের, যেমন বিভিন্ন দেশে আছে উচ্চবর্ণ নিম্নবর্ণ বা কি বলবো, ওই নিগ্রো, মানে সাদা চামড়া এবং কালো চামড়া গায়ের মানুষের দিন, এই সমস্ত নিয়ে চলে। তা আমরা চাইছি যে একটা সুষ্ঠু সমাজ বা গোটা বিশ্ব জুড়ে শান্তি বজায় থাকার ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেটাকে গোটা বিশ্বের বুকে বা বিশ্বের সামনে তুলে ধরে সেখানকার সমস্ত শ্রেণীর এবং সমস্ত ধর্মের জনজাতি যেন সুস্থ এবং সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের জীবনযাপন করতে পারে, সেই জন্যই সমস্ত রাষ্ট্রনায়কদের কাছে আমাদের আবেদন করা উচিত। এবং বাংলাদেশের এই সংখ্যালঘু বলুন বা ভিন্ন ধর্মের মানুষদের উপর যে অন্যায় অত্যাচার চলছে সেটা যেন বন্ধ হয় এবং মানুষ যেন সুষ্ঠু এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আবারও সেই কথা বলেই আমি দ্বিতীয় পর্বে এই অক্ষয় প্রতুল অকপট থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। নমস্কার।